আসসালামু আলাইকুম। আপনারা যারা মেমরি লোড করে ব্যবসা করেন, তাদের কথা চিন্তা করেই আমি সফটওয়্যার ডেভেলপার মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের সর্বপ্রথম একক প্রচেষ্টায় দীর্ঘদিনের শ্রম, বহু ত্যাগ ও অধ্যবসায়ের মাধ্যমে মিজান ইজি কপি সফটওয়্যারটি তৈরি করি। মেমরি লোড করার কাজটি সহজ ও আরামদায়ক করতে মিজান ইজি কপির 10টি ফিচার আপনার মেমরি লোড করার অভিজ্ঞতা বহুগুণে বাড়িয়ে দিবে। তাই আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এই হলো কাঙ্ক্ষিত মিজান ইজি কপি সফটওয়্যারের ইন্টারফেস। এর মাঝখানে পিকচার শো হবে আর ডান সাইডে এখানে মোবাইল ডিভাইসগুলো শো হবে। একটু নিচের দিকে এখানে মেমোরি ড্রাইভগুলো শো হবে। এই ড্রাইভে সিঙ্গেল ক্লিক করলেই কপির জন্য সিলেক্ট হয়ে যাবে। আর সফটওয়্যারের বাম দিকে অডিও কালেকশন থাকবে আর একটু নিচে বেস্ট মিডিয়া থাকবে। এখানে আপনার পছন্দের ফোল্ডারগুলো থাকবে আর আরেকটু নিচের দিকে এখানে জিরো ফোল্ডারগুলো থাকবে। সফটওয়্যার চালু করার পর উপরের এই MP4 বাটনটি ডিফল্টভাবে সিলেক্ট থাকবে। আপনি যদি এইচডি লোড দেন তাহলে এইচডি বাটন ক্লিক করলেই এখানে এইচডি বাটন সিলেক্ট হবে। এখন আপনি এইচডি লোড দিতে পারবেন। এইচডি বাটন সিলেক্ট থাকলে আপনার কালেকশন বেস্ট মিডিয়া ও নীলতিমি এইচডি হয়ে যাবে। একইভাবে যদি MP4 বাটন সিলেক্ট করেন তাহলে কালেকশন বেস্ট মিডিয়া ও নীলতিমি MP4 হয়ে যাবে। মিজান ইজি কপির প্রথম ফিচারটি হলো সিঙ্গেল ক্লিকেই ছবি বা নাটকের কপি কমান্ড। এটি মিজান ইজি কপি সফটওয়্যারের প্রথম ফিচার। এর জন্য প্রথমে যে কোনো একটি মেমোরি সিলেক্ট করি, তারপর কালেকশন থেকে বাংলা ছবিতে মাউসের লেফট বাটন ক্লিক করি। এতে বাংলা ছবি সিলেক্ট হবে। এতে বাংলা ছবিগুলোর সমস্ত পিকচার এখানে মাঝখানে দেখা যাবে। আপনি মাউসের হুইল ঘুরিয়ে পিকচারগুলো পরিবর্তন করে দেখতে পারবেন। আর যেটি কাস্টমার পছন্দ করবে শুধু সিঙ্গেল ক্লিকেই তার মেমোরিতে কপি হওয়া শুরু করবে। আর এই কালেকশনের ফোল্ডারগুলো সিলেক্ট হয়ে আছে, তা আনসিলেক্ট করার জন্য শুধু মাউসের একটি লেফট ক্লিকই যথেষ্ট। আর ধরুন টিভি শোতে ঢুকবো, তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলেই হবে। তার মানে লেফট বাটনে আনসিলেক্ট হবে আর রাইট বাটনে এক্সপ্যান্ড কোলাপস হবে বা ফোল্ডারের ভিতরে যাওয়া এবং ভিতর থেকে বাইরে আসা যাবে। মিজান ইজি কপির দ্বিতীয় ফিচারটি হলো বিভিন্ন ড্রাইভের বর্তমান কপিং প্রোগ্রেস প্যানেলগুলো ডান দিকের একটি নির্দিষ্ট জায়গায় দেখানো ও ম্যানেজমেন্ট সহজ করা। আবার কপিং প্রোগ্রেস প্যানেলগুলোর সুন্দর লেআউট দেখানো। এখানে রিমুভেবল ড্রাইভ প্যানেলে আমার যতগুলো মেমোরি লাগানো আছে তা সবগুলো শো করছে। এখানে যে কোনো ড্রাইভে এর ড্রাইভ লেটার, ড্রাইভের নাম, টোটাল স্পেস শো করছে। আর ধরুন কিছু কপি দেব, টিভি শো এর টিকটক সিলেক্ট করলাম ও কপি বাটনে ক্লিক করলে এই ড্রাইভের পাশাপাশি সাথেই কপিং প্রোগ্রেস প্যানেল শো করছে, যাতে আপনি এর কপিং প্রোগ্রেস ভিজুয়ালি দেখতে পারেন। এই কপিং উইন্ডোতে বাটন ক্যান্সেল দিয়ে এর পুরো কপিটি বাতিল বা ক্যান্সেল করতে পারবেন। আর বাটন স্কিপ দিয়ে যেই ফাইলটি বর্তমানে কপি হচ্ছে সেটি স্কিপ করতে পারবেন, তাতে ওই ফাইলটি আর কপি হবে না। আর বাটন প্লে পজ দিয়ে কপি প্রয়োজনে আটকে রাখতে পারবেন। আর এখানে বাটন আনফোল্ডে ক্লিক করলে এখানে কপি লিস্ট দেখা যাবে। আর বামের এই কন্ট্রোলগুলো দিয়ে এই কপি লিস্টের যে কোনো ফাইল ধরুন কিছু সিলেক্ট করলাম, তারপর উপরের এই বাটনে ক্লিক করলে এই ফাইলগুলো উপরে চলে যাবে। এতে ফাইলগুলো আগে কপি হবে। একইভাবে কপি লিস্ট থেকে কিছু সিলেক্ট করে এই বাটনে ক্লিক করে ডিলিট করা যাবে। আর এই বাটনে ক্লিক করলে এই ফাইলগুলো লিস্টের নিচে চলে যাবে। এতে ফাইলগুলো সবার শেষে কপি হবে। আর এই বাটন দিয়ে এই কপি লিস্ট সেভ করবে। আর নিচের এই বাটন দিয়ে ফুল স্ক্রিন করে বড় করে সব কন্টেন্ট দেখা যাবে। মিজান ইজি কপির তৃতীয় ফিচারটি হলো ডিভাইস ডিসকানেক্ট হলে রিট্রাই বাটনে ক্লিক করে পুনরায় কপি প্রোগ্রেস চালানো। মিজান ইজি কপির এই ফিচারটি এই সফটওয়্যারের বেস্ট ফিচার হিসেবে ধরা হয়। এটি সুপার কপির চেয়ে উন্নত। কিভাবে উন্নত? এর সুপার কপি দিয়ে একটি কপি দেয়। এখানে ডিভাইস ডিসকানেক্ট করি ইউএসবি পোর্ট থেকে, তারপর আবার কানেক্ট করি। এখন যদি এর ড্রাইভ লেটার পরিবর্তন হয় তাহলে আর রিট্রাই দিলে কাজ করবে না। কিন্তু আমার এই সফটওয়্যারে ড্রাইভ লেটার পরিবর্তন হয়ে যাক বা ভিন্ন ইউএসবি পোর্টে সংযোগ করা হোক না কেন, এক্ষেত্রে রিট্রাই করলে কপিতে কোনো সমস্যা সৃষ্টি করবে না, বরং পুনরায় ওইখান থেকেই কপি চলতে থাকবে। আপনার কার্ডিটার কয়বার ছেড়ে দেয় দিক, তাতে কোনো সমস্যা নেই। আপনার কাজ হলো ডিভাইসটি সংযোগ পেলে এখানে রেডি শো করবে, তখন শুধু রিট্রাই বাটনে ক্লিক করা। মিজান ইজি কপির চতুর্থ ফিচারটি হলো মোবাইল ডিভাইসগুলোতেও একই প্রকারে কপি দেওয়া। সুপার কপিতে কিন্তু আপনি মোবাইল ডিভাইসের কপি হ্যান্ডেল করতে পারেন না। আপনার উইন্ডোজ সেটি হ্যান্ডেল করে। সেখানে অনেকগুলো কপি দিলে আলাদা করে হ্যান্ডেল করার ব্যবস্থা থাকে না। এমনকি বর্তমানে কোনটি যাচ্ছে সেটিও ভালো মতো বুঝতে পারেন না। কিন্তু আমার এই সফটওয়্যারে আপনি পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে যেভাবে কপি হ্যান্ডেল করেন ঠিক সেইভাবেই হ্যান্ডেল করতে পারবেন মোবাইল ডিভাইসগুলোতে। বর্তমানে কোনটি কপি হচ্ছে আর কতটি কপি লিস্টে আছে তা দেখতে পারবেন। কপি লিস্ট থেকে সিলেক্ট করে উপরে বা নিচে লিস্ট থেকে সেগুলো প্রয়োজনে বাদ দিতে পারবেন আগের মতোই। মিজান ইজি কপির পঞ্চম ফিচারটি হলো
কাস্টমারের আগের ইতিহাস থেকে লোড। কিছু কাস্টমার থাকে যে প্রতি কালেকশনে লোড দেয় এবং একই জিনিস নেয়, তাদেরকে লোড দেওয়া আপনার জন্য সবচেয়ে ইজি। মিজান ইজি কপির এই ফিচারটি এই সফটওয়্যারকে এত বেশি জনপ্রিয় করে তুলেছে। মিজান ইজি কপি থাকলে আপনি 10 সেকেন্ডে মেমোরি লোডের কপি ধরে দিতে পারবেন। ধরেন আমার দোকানে আকাশ নামের একটি ছেলে টিভি শো থেকে টিকটক, ফানি ভিডিও ও জানা অজানা নিউজ নেবে এবং বাংলা অল নাটক থেকে নিলয়, মুশফিক আর ফারহান ও জোভানের নাটক নেবে এবং গান থেকে বাংলা মিউজিক, কভার ডান্স ও ডিজে গান নেবে। এখন কাস্টমারের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে এখানে কাস্টমারের নাম আকাশ দিয়ে নিচে সেভ বাটনে ক্লিক করি, এতে সেভ হয়ে গেল। এখন এই কাস্টমার পরবর্তীতে আসলে শুধু এখানে আকাশ সার্চ দিলেই চলে আসবে, তারপর এখানে ক্লিক করলেই আগের সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং আরেকটু উইন্ডো শো হবে যেটিতে কতটির মধ্যে কতটি ফোল্ডার নাই তা দেখাবে। এই উইন্ডো ক্লোজ করে দেয়। এখন শুধু একটি ক্লিক দিলেই সব কপি শুরু হয়ে যাবে। মিজান ইজি কপির ষষ্ঠ ফিচারটি হলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফাইল কপি করা। আপনি উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার থেকে ফাইল ও ফোল্ডার ড্রাগ করে যদি নির্দিষ্ট ড্রাইভে ছেড়ে দেন, তাহলে ওই ড্রাইভে ওই ফাইল বা ফোল্ডারগুলো কপি হওয়া শুরু করবে। একই প্রক্রিয়ায় আপনি মোবাইল ডিভাইসগুলোতেও ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফাইল কপি করতে পারবেন। মিজান ইজি কপির সপ্তম ফিচারটি হলো মাউস হুইল বাটন ক্লিকের কাজ। পিকচারের উপর মাউস হুইল বাটন ক্লিক করলে ওই পিকচারের ভিডিও চালু হবে, যা কাস্টমারকে খুব দ্রুত দেখানোর জন্য খুবই দরকার। আর নোড বা আপনার এই ফোল্ডারে মাউসের হুইল বাটন ক্লিক করলে লোকেশন অনুযায়ী উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন হবে। পর আপনি সেগুলো থেকে কিছু ফাইল ড্রাগ অ্যান্ড ড্রপ করে কপি করাতে পারেন। মিজান ইজি কপির অষ্টম ফিচারটি হলো অটোমেটিক ফোল্ডার তৈরি। আমরা যখন আগে মেমোরি লোড করতাম তখন ম্যানুয়ালি নিউ ফোল্ডার বানিয়ে রিনেম করে তারপর আবার মুভির জন্য আলাদা ফোল্ডার এবং নাটকের জন্য আলাদা ফোল্ডার এবং গানের জন্য আলাদা ফোল্ডার নিজে তৈরি করে তারপর লোড দেওয়া লাগতো। কিন্তু এই সফটওয়্যার দিয়ে কপি দিলে একটি মেইন ফোল্ডার তৈরি হবে আজকের তারিখ দিয়ে। তারপর নাটক হলে নাটকের ফোল্ডারে যাবে, টিকটক বা টিভি শো এর ফোল্ডার হলে টিভি শোতে চলে যাবে। আর আরেকটি ইন্টারেস্টিং পার্ট হলো হিডেন ফোল্ডার তৈরি। এখানে ডিপে চেক থাকা অবস্থায় এখানের কিছু কপি করলেই অটো ডিপ ফোল্ডার তৈরি হবে। আর এই ডিপ চেকবক্সে মাউস নিলে এর প্যাটার্ন শো করবে। এখান থেকে আপনি দেখে নিতে পারেন কোন ফোল্ডারের পর কোন ফোল্ডারে ঢুকবে। দেখি আমি ডিপ ফোল্ডার খুঁজে পাই কিনা। মিজান ইজি কপির নবম ফিচারটি হলো রিয়েল টাইমে কত ফাঁকা আছে তা দেখতে পারা। এই সফটওয়্যারে আপনি রিয়েল টাইমে কপি হওয়ার সময় ড্রাইভের ফ্রি সাইজ দেখতে পারবেন। এটি অটো আপডেট হয়। আর যে কোনো নোট বা ফোল্ডার সিলেক্ট করলে মোট কত সাইজ সিলেক্ট করা হলো তা দেখা যায় এবং যেটিতে কপি দেওয়া হবে তাতে আর কত ফাঁকা থাকতে পারে তাও জানা যায়। মিজান ইজি কপির দশম ফিচারটি হলো অটো কপি লিস্ট সেভ হওয়া এবং সেগুলো ব্যবহার করা। এই সফটওয়্যারের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো অটোমেটিক কপি লিস্ট সেভ হওয়া। আপনি কপি দিলে সেটির কপি লিস্ট অটো সেভ হবে। আর এই সেভ হওয়া কপি লিস্ট দুটি জায়গায় ব্যবহার করতে পারবেন। প্রথমটি সেভ হওয়া কপি লিস্ট ব্যবহার দেখানোর জন্য আমি এই ড্রাইভে ফুল কপি দিলাম। এখন ধরেন কারেন্ট চলে গেল বা কম্পিউটার বন্ধ হয়ে গেল। এখন আপনি আবার সফটওয়্যার ওপেন করে ওই ড্রাইভে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ফ্রম সেভড কপি লিস্ট এই জায়গায় একটি ক্লিক করলে আগের কপি লিস্ট অনুযায়ী কপি হওয়া শুরু করবে। আর দ্বিতীয়টি সেভ হওয়া কপি লিস্ট ব্যবহার দেখানোর জন্য আপনাকে একটি কপি দিতে হবে। তারপর এই কপিং প্যানেলে এখানে অ্যাড টু কপি লিস্ট এ একটি ক্লিক করে সেভড কপি লিস্টগুলো শো হবে। এখান থেকে আমি আমার 8 জিবির আগের লোডের কপি লিস্টে ডাবল ক্লিক করলাম। এতে এই লিস্টে 8 জিবির আগের লোডের কপি লিস্ট অ্যাড হয়ে গেল। মিজান ইজি কপির সবচেয়ে জনপ্রিয় ফিচারটি হলো পোর্ট আইডেন্টিফাই। যারা মেমোরি লোড দেওয়ার ব্যবসা করেন তাদের একবার হলেও ভুল করে একজনের মেমোরি অন্যজনকে দিয়ে দিয়েছেন। এই সমস্যাটি সমাধান করবে এই সফটওয়্যারটি। প্রতিটি ড্রাইভের নিচে এর পোর্ট শো করে আর এই পোর্ট নাম্বার দেখে আপনি সহজে সঠিক পোর্ট থেকে কার্ড রিডার খুলে সঠিক কাস্টমারকে দিতে পারেন। এতে ভুল করেও একজনের মেমোরি অন্যজনকে দেওয়া হবে না। একটি উদাহরণ দেই। আমি সর্বপ্রথম পোর্ট আইডেন্টিফাই করি, একটি মেমোরি সহ কার্ড রিডার নেই এবং বিভিন্ন পোর্টে লাগিয়ে মিজান ইজি কপি সফটওয়্যারে ড্রাইভ থেকে এর পোর্ট নাম্বার দেখে পোর্টটি মার্কার দিয়ে চিহ্নিত করি। এটি হলো আমার হাব 3। এই ইউএসবি পোর্টটি পোর্ট নাম্বার 1, 82, 83 এবং 84। তারপর ড্রাইভের পোর্ট নাম্বার দেখে সহজে সঠিক ইউএসবি পোর্ট থেকে খুলে কাস্টমারকে দিতে পারি। এতে ভুল করেও একজনের মেমোরি অন্যজনের হাতে চলে যাবে না।
এই 10টি ফিচারগুলোর মধ্যে আপনার কোনটি পার্সোনালি বেশি কাজে লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা মেমোরি লোড দেওয়ার ব্যবসা করেন তাদের এই সফটওয়্যার যে কতখানি উপকার করবে তা আপনার ইতিমধ্যে বুঝে গেছেন। এই সফটওয়্যারটি আমি দিচ্ছি নামমাত্র কিছু টাকায়, মাত্র 200 টাকায় একটি কম্পিউটারের জন্য এই সফটওয়্যারটি লাইসেন্স সহ পেয়ে যাচ্ছেন। যারা নিতে চান তারা ডেসক্রিপশন থেকে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। মিজান ইজি কপি সফটওয়্যারটির ওভারভিউ আজকে এই পর্যন্তই। সবাইকে আমার শুভকামনা রইল এবং সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।